বিজেপি নাকি কোনোদিন মুসলিমদের ভোট পায় না, কিন্তু রবিবার 18ই জানুয়ারি সিঙ্গুরে দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। সিঙ্গুরে মোদির সভায় হাজির হয়ে একজন রাষ্ট্রবাদী মুসলিম স্লোগান তুললেন, চোর পিসি বাংলাদেশে চলে যাও। তার মতে বাংলায় আসল পরিবর্তন আসবে মোদির সরকার এলে। মোদির সরকার যেখানে রয়েছে গোটা দেশে সেখানে হিন্দু মুসলিম সকলেই মিলেমিশেই থাকছেন, কিন্তু বাংলায় তৃণমূল হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছেন। তিনি বললেন, রাজ্যে চোরের সরকার চলছে, চাকরি চোর, ফাইল চোর। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার কথা উল্লেখ করে ওই রাষ্ট্রবাদী মুসলিম বলেন, এই বাংলায় তৃণমূল সরকার থাকলে এই বাংলাও পুরোপুরি বাংলাদেশ হয়ে যাবে। কি বলেছেন ওই রাষ্ট্রবাদী মুসলিম শোনাবো। করিম খান নামে ওই বিজেপি সমর্থকের বক্তব্য। हम लोग का एक ही मान है कि बंगाल के अंदर ये परिवर्तन होना चाहिए, विकास होना चाहिए। जिस तरह ममता बनर्जी झूठ समझाया, झूठ बोला, यहाँ तो सब चोर डकैते रहा, वहाँ कोनो का परिवर्तन नहीं। चाकरी चोर, फाइल चोर, कोला चोर, पूरा माफिया है राज। बाप माँ बेटा सब चोर। तो चोर छोटा चोर सरकार चलছে তো এই চোরের सरकार को शेष छोड़ते हो। बांग्लादेश दूर हटे, পিসি তুই চলে যা, বাংলাদেশ চলে যা, এখানে থাকতে হবে না। सबका विकास, सबका विश्वास। जहाँ जहाँ भारतीय जनता पार्टी की सरकार है वहाँ क्या मुसलमान नहीं है? वहाँ भी ये झूठ मुसलमानों को वोट बैंक पा लिया है यूज करने के लिए। अब मुसलमान जागरूक हो गया, समझ गया ये सिर्फ हिंदू मुसलमान का राजनीति करता है टीएमसी। ये अलग कर रहे हैं। भारतीय जनता पार्टी जोड़ने का काम करता, तोड़ने का काम नहीं करता। अब जहाँ देखिए, जहाँ जहाँ भारतीय जनता पार्टी की सरकार है वहाँ परिवर्तन हो रहा है, विकास हो रहा है। यहाँ सिर्फ टीएमसी हिंदू मुसलमान करवाती है, राजनीति करवाती है। आप देखिए जिस तरह बांग्लादेश में हिंदू के साथ अत्याचार हो रहा है, बंगाल भी वही नीति में जा रहा है। जिस तरह आप देखिए चंदन दास, दीपू दास को जिस तरह कट्टरपंथी लोग ने जिस तरह मार दिया, ये सब किसके लोग थे? ये सब टीएमसी के लोग थे। ये घुसपैठी इनको अवैध तरीका से रखे हुए थे। ये ममता बनर्जी बंगाल में रहेगी तो हिंदू बचेंगे नहीं, हिंदू को शेष कर देगी। जितने सनातनी भाई है सबको एकजुट होना पड़ेगा। एकजुट नहीं होगा ये बंगाल बांग्लादेश बनने में समय नहीं लगेगा। बांग्लादेश तो बना दिया है। রাজ্যের শাসক দলের কাছে সংখ্যালঘু তথা মুসলিম ভোট ব্যাংক একটা বিশাল ফ্যাক্টর। এই ট্র্যাডিশন বাম আমল থেকেই চলছে। আর মুসলিম ভোট টানতে ক্ষমতায় আসার পর থেকে কোনো কসুরি করেননি মমতা ব্যানার্জি। ইমামদের ভাতা দেওয়া থেকে শুরু করে মুসলিমদের সুবিধার্থে অনেক কিছু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিজেপির অভিযোগ, কোভিড ভ্যাকসিন থেকে শুরু করে রেশন সহ কেন্দ্রীয় নানা প্রকল্পের সুবিধা নিলেও মুসলিমরা ভোটের সময় বিজেপির থেকে মুখ ফিরিয়ে নেয়। এর জেরে হিন্দু ভোট ব্যাংককেই ভরসা করে বিজেপি। 2026-এর রাজ্যে বিধানসভা ভোটেও তাই হিন্দুত্বকে আঁকড়ে ধরেই ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবির। কিন্তু রবিবার 18ই জানুয়ারি সিঙ্গুরে মোদির সভায় ভিন্ন ছবি দেখা গেল। সেখানে হাজির হলেন মুসলিমরাও। মোদির সভায় মুসলিমরা কেন? এই যে উলটপুরাণ। কিন্তু মোদির সভায় আসা ওই মুসলিম সম্প্রদায়ের মানুষটি যা বললেন তা বেশ ভাববার বিষয় রয়েছে। বিজেপির বঙ্গ নেতারা ঠিক যে ভাষায় মমতাকে আক্রমণ করেন ঠিক সেই ভাষায় একজন মুসলিম নেতা কথা বলছেন। তিনি বলছেন মমতা ব্যানার্জির আমলে তাদের কোনো উন্নতি হয়নি। তিনি বলছেন মমতা ব্যানার্জি আমাদের ছেলেদের কলমের বদলে বন্দুক ধরিয়েছেন। রাজ্যে 30% মুসলিম রয়েছে, সবাই আমাদের ভোটের জন্য ব্যবহার করে দুধেল গাইয়ের মতো। রাজ্যের জেলখানাগুলিতে দেখা যায় 80%ই মুসলিম। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইপিএস অফিসার হিসেবে দেখতে চাই। মমতা সরকারের আমলে সেসব কিছুই সম্ভব নয়। মোদী সরকার এলে রাজ্যে তাদের পরবর্তী প্রজন্মের উন্নতি হবে। তাই তাঁরা চান রাজ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির সরকার আসুক। কি বলেছেন মোহাম্মদ সরফরাজ নামে বিজেপি সমর্থক, শুনুন। मोदी सभा अच्छी, मोदी जी हम लोग को बहुत उम्मीद है, मुस्लिम समाज को बहुत उम्मीद है, क्योंकि मोदी जी ने हमें बोला था
कि मुसलमान बच्चों के एक हाथ में पेन होना चाहिए, एक हाथ में कुरान होना चाहिए, एक हाथ में लैपटॉप होना चाहिए। और बाकी सब सरकार हमारा वोट लेती है, हमें दूध वाली गाय समझती है, दूध निचोड़ लेती है, बदले में हमारे विकास, हमारे तालीम के लिए कुछ निकलती है। हमारे वोट का बदला ममता बनर्जी ने ये दिया कि हमारे बच्चों के हाथ से कलम छीन के उनके हाथ में बंदूक और गोली दे दिया। आज मुस्लिम समाज का बंगाल में 30% है, लेकिन जेल में जाएंगे, किसी भी जेल में जाएंगे तो 80% क्रिमिनल है। ये सब चीज से हम लोग अब परिवर्तन चाहते हैं। जो ममता बनर्जी के इलाज में हम लोग को बिल्कुल अपना परिवर्तन, अपना विकास, अपने बच्चों का पीछा नजर नहीं आ रहा है, तो हम लोग मोदी जी की तरफ उम्मीद लगा के बैठे हैं। आने वाले इलेक्शन में हम लोग अपने बच्चों के लिए बेटर फ्यूचर के लिए, ताकि हमारे बच्चे क्रिमिनल ना बने, IPS IAS और डॉक्टर बने, इसलिए हम लोग मोदी जी का सपोर्ट करेंगे। मुस्लिम समाज हम मोदी जी को वोट देंगे, क्योंकि हमें मोदी जी पे उम्मीद है। তো সবাই সিঙ্গুরে বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ এসেছিলেন নরেন্দ্র মোদীর সভায়। তারা সবাই বলছেন যে নরেন্দ্র মোদী যদি আসে তাহলে এখানে উন্নয়ন হবে। মোদী সিঙ্গুরে এলেও কারখানা গড়ার বা টাটাকে ফেরানোর কোনো প্রতিশ্রুতি কিন্তু দেননি। 90% কাজ হয়ে গিয়েছিল সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা থেকে 1 লাখি গাড়ি বেরোনোর আগের মুহূর্তে তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জির চরম বিরোধিতায় শেষ পর্যন্ত কারখানা বন্ধের সিদ্ধান্ত নেন রতন টাটা। সিঙ্গুর ছেড়ে যাওয়ার আগে তিনি বলেছিলেন ব্যাড এম ছেড়ে গুড এম এর কাছে চললাম, মানে মমতার রাজ্য ছেড়ে চললাম মোদির রাজ্যে। এরপর একরাশ হতাশা, তারপর সিঙ্গুরবাসী তারা কিছুই পাননি, তাদের চাষের জমিও গেল, শিল্পও হলো না, চাকরি বাকরিও হলো না, তাদের ছেলেমেয়েরা চাকরি না পেয়ে ধীরে ধীরে তারা হতাশায় ডুবে গেলেন। এবং এই মুহূর্তে এই সিঙ্গুরের যে জমি, সেই জমিতে কিন্তু চাষবাস কিছু করার মতো নেই। সিঙ্গুর মামলা জেতার পর সর্ষে বীজ ছড়িয়েছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু তাতে গোটা মানে ওই জমির চরিত্র বদলে যায়নি। এখনো টাটাদের কারখানার জমিতে একদিকে ভালো করে মাটিই ফেলা হয়নি। স্থানীয় কৃষকরা অনেকে বলেন এখনো মাটির তলায় রয়ে গিয়েছে সিমেন্ট, লোহার রড, তাই এই জমিতে চাষবাস করা সহজ নয়। এই পরিস্থিতিতে 26শে জানুয়ারি 2026-এর 18ই জানুয়ারি সিঙ্গুরে আসেন প্রধানমন্ত্রী। সবারই এক্সপেকটেশন ছিল যে প্রধানমন্ত্রী হয়তো সিঙ্গুরের যে শিল্প গড়া সেই নিয়ে কিছু বক্তব্য রাখবেন, টাটাদের ফিরিয়ে আনা সংক্রান্ত বেশ কিছু বক্তব্য রাখবেন, কিন্তু সেসব নরেন্দ্র মোদী বললেন না। তো শিল্প বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী একটা কথাই বলেন যে যতদিন না পর্যন্ত এই এলাকায়, মানে এই রাজ্যে আইন শৃঙ্খলা ঠিকঠাক হবে, আইন কানুন ঠিকঠাক হবে, ততদিন পর্যন্ত কিন্তু এই রাজ্যে নিবেশ আসবে না বা বিনিয়োগ আসবে না। আপনারা যারা গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বা 18ই জানুয়ারি মোদীর সভার দিকে নজর রেখেছিলেন, তারা দেখেছিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য দুজনেই কিন্তু এই সিঙ্গুরে টাটার যে ন্যানো কারখানা, সেই ন্যানো কারখানার প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। স্টেজ তৈরি হয়ে গিয়েছিল, সবাই মনে করছিলেন যে যেহেতু বঙ্গ বিজেপির নেতারা এই মর্মে তারা বক্তব্য রাখলেন, প্রধানমন্ত্রীও হয়তো সিঙ্গুর নিয়ে, টাটাদের নিয়ে বা শিল্প আনা নিয়ে কিছু বক্তব্য রাখতে পারেন, কিন্তু সেটা হলো না। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।